আমরা আছি এখন দুর্গাপুর প্রিন্স অফ দি সুরাজ প্রামাণিক। সবাই চেনেন, টেনিস ক্রিকেট একটা ভালো অলরাউন্ডার। সবাই শখ দেখা করার, আমরা বেশি দেখা করার হেল্লা করে ব্যাট ফ্যাট কেনার জন্য। তো আমাদেরকে সম্মানীয়ভাবে আমাদেরকে তার বাড়িতে ডেকেছে, বাড়িতে এসছি আমরা। ভিডিওটা লাস্ট অবধি দেখো, পুরো সুরজ ভাইয়ের বাড়ি সব কিছু দেখানো আছে। আমার একটা বন্ধু আছে, ওকে বলেছি বাইরে থাকতে। তো আপনারা দেখছেন উনি এখানে কোথায় সামনেই বললো, দাদা ওই তো ওইখানে বসে আছে, দেখতে পাচ্ছেন। এই তো সায়ন আমাদের এখানে কখন থেকে ওয়েট করেছি, বসে আছি, দেখতে পাচ্ছি চলে এসেছে। কিসের জন্য চললাম সেটা এখন বলছি না গো, ওখানে গিয়ে বুঝতে পারবে, লাস্ট অব্দি ভিডিওটা দেখা তাহলে বুঝতে পারবে। হ্যালো গাইস, চলে এলাম আমরা এখন ইলামবাজার। একটা লোকাল বাস ধরেছি, সুপারফাস্ট বাসে এখন চললাম এনজয় করতে করতে। এই যে আমাদের এখন যাওয়া যাক, প্রচুর ভিড়ও আছে বাসে অলরেডি। আমরা এখন হাইওয়েতে আছি, দুর্গাপুরের অনেকটা আগে, প্রায় কাছাকাছি। তো আগে আমরা কন্ট্যাক্ট করেছিলাম সুরাজদার সাথে। তো সুরাজদা এখন ফ্লাইটে উঠছে আর কি, তাই বললো যে বৌদির সাথে কন্ট্যাক্ট করে নিতে, নাম্বার দিয়েছে। তাই কন্ট্যাক্ট করে এলাম কিছুটা। আর এখানে আমি ফটো তোলার হিল্লা করে ভিডিও কিছু করে নিলাম। আমাদেরকে একটা অ্যাড্রেস দিয়েছিল, অ্যাড্রেসটা বলেছিল গোপাল মাঠ বলে একটা জায়গা, সেখানে ওর বাড়ি। কন্ট্যাক্ট করার জন্য আমাদেরকে বলেছিল যে একদম বাড়িতে চলে আসতে, তাই আমরা একদম বাড়িতেই যাচ্ছি। অ্যাড্রেসের সাথে আমাদেরকে বলেছিল নালন্দা ফরচুন বলে একটা জায়গা, এইখান থেকে কিছুটা যেতে হবে। এটা পার্ক, চলে এলাম এখান থেকে কিছু এখানে জিজ্ঞেস করে নিতে হবে, কাকে জিজ্ঞেস তো করার কিছু নাই। এখান থেকে আর একটুকু যেতে হবে, একটা দুটো গলি পেরিয়েই আমরা এখন চলে এসেছি ওর বাড়িতে আর কি। এখন বৌদি আছে বাড়িতে, সেই আমাদেরকে ব্যাটগুলো বার করে দিল, ব্যাট দেখালে কিছু, আসতে লেট হবে বললো, তার জন্য ব্যাট দেখলাম কিছু। ব্যাট একটা পছন্দ হলো, ব্যাট দেখে খুব খুশি সবাই, আমি তো অনেক খুশি ব্যাট দেখে। ধরে বেশ মজাও ভালো, ম্যাসিক্সের ব্যাটটা বেশ খুব সুন্দর, খেলতেও ভালো লাগবে বুঝতে পেরেছি। আগে খেলতাম দু একটা ব্যাটে, কাঠটাও খুব সুন্দর, মানে সেই লাগছে ব্যাটটা ঘুরিয়ে। তো অনেকটা ব্যাট দেখার পর এই ব্যাটটা মোটামুটি পছন্দ হলো একটুকু, তো ভালোই লাগলো ব্যাটটা। তো আমাদের এই ব্যাটটা কনফার্ম করলাম আর কি। তো সেই হিসাবে ব্যাটটা ভালোই লাগলো। এ বৌদি বললো যে ব্যাটের সাথে একটা ছবি তুলে তোমরা আমাকে একটা সেন্ড করে দাও ফটো। ঠিক আছে, আমরা ফটো তুলে সেন্ড করে দেবো বললাম। ব্যাটটা পছন্দ। আমাদের ব্যাট নিয়ে আস্তে আস্তে আবার হঠাৎ করে একটা ডিসিশন হলো যে আরও দুটো ব্যাট নেব। তার জন্য আমরা ওয়েট করলাম এখানে, আর সুরজ ভাই তখন আসবো বললে, তার জন্য ওয়েটিংয়ে আমরা বসে থাকলাম যে আসুক, তারপর আমরা যাব। আবার দুটো ব্যাট নেব, ব্যাট ভালো লাগলো তার জন্য। দেখি সুরজ ভাই নিজে স্কুটি নিয়ে আমাদেরকে আবার ডেকে নিয়ে গেল তার বাড়িতে, এটাতে বাড়ি। বাড়িতে এলাম, বাড়িতে এসে সসম্মানে ভালোভাবে আমাদেরকে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করলে খেলাম দিলাম, বসে আড্ডা মারলাম অনেকক্ষণ ধরে। আড্ডা মেরে তারপর ছবি টবি তুললাম, অনেক ছবি তোলা হলো, কথা হলো, অনেকক্ষণ গল্পও করলাম। তো অনেক কাপও আছে এখানে, প্রচুর, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট পুরস্কার, বহুত কিছু। তো সুরজ ভাই অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ একজন, আমরা দেখেই বুঝতে পারলাম। তো সেই হিসেবে অনেক নাম করতে হবে, অনেক ভালো, অনেক ভালো হয়। আর সব থেকে ভালো লাগলো বাড়ি আসার পথে আমাদেরকে খালি হাতে ফেরায় নেয়, ব্যাটের সাথে সাথে সবাইকে, চারজনকেই একটা করে জার্সি গিফট করলো, গেঞ্জি, খেলার গেঞ্জি সব, মানে খুব ভালো লাগলো। জার্সিগুলো খুব ভালো ভালো জার্সি, তো সেই জার্সি পেয়ে খুশিও হলাম অনেক। আমরা স্টেট বাস পেয়ে গেছি ভাগ্যবশত, কিন্তু অনেক লেট হয়ে গেল। আমাদের আজকে খেলা ম্যাচ ছিল 3টের মধ্যে, আমাদেরকে বাড়ি ঢুকতে হতো, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে তারপরে যেতাম, কিন্তু এইখানেই প্রায় 3টে বেজে গেল। তো এরপর কি হবে জানি না। আর ছেলে অনেক শর্ট পড়বে, আমরা 4জনে চলে এসেছি অলরেডি এখানে। বাড়ি চলে এলাম, বাড়ি এসে ব্যাটটা বারবার দেখতে দেখতে ভাবলাম যে ব্যাটের তলাটায় কিছু লাগাতে হবে, তো টোগার ছিল না, তার জন্য অন্য একটা কাপড় ছিল, যেটা শক্ত কাপড় একটা, ওই কাপড়টা দিয়ে আঠা দিয়ে ভালো করে মেরে দিয়েছি যেন ব্যাটটা ক্ষয় কম হয়। কারণ আমরা যেই মাঠগুলোতে খেলি সেই মাঠগুলোতে মোরাম বেশি থাকে।